এই যে আমাকে নতুন বরের বিয়ের দিন খালি বৃষ্টি হচ্ছে। অবশেষে আমরা যাচ্ছি বৌবান্তি, নতুন বৌবান্তি। এই বৃষ্টির মধ্যে ভিজতে আমরা চলে গেলাম রাহুলের বিয়েতে। বৃষ্টির মধ্যে কিরে আমরা রাহুলকে বাড়ি গেলাম, বিয়ের সব কাজ কিরে হলো এই বৃষ্টির মধ্যে সবকিছু নিয়েই থাকতেছে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি মন্টালিয়া। আজকের ভিডিওটা কিরকম দেখতেছো অবশ্যই কমেন্টে জানাই যাবা। সকাল সকাল ঘুমেতে উঠে দেখি বাইরে জম্বের বৃষ্টি আছে, তারপরেও আমরা রেডি টেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। আমরা রূপসা ঘাটে এসে নামলাম। এই ঘাটে নামে আমরা উঠে পড়লাম নৌকোটা যেই ছেড়ে দিয়েছে সেই দেখি ঝিরি বৃষ্টি পড়তেছে। একটু পরে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে যে আমাকে ছাতি মেলায় দাঁড়ায় থাকতে হয়েছে। এই বৃষ্টি মুড়ি কি কোনো জায়গায় জাতি মন চায় তোমরাই কও, কিন্তু কিছু করার নেই, জাতি তো হবে, কারণ আমার বাইর বিয়ে বলে কথা। এই পার এসে বাসে বসেছিলাম 1 ঘন্টার মতো, তারপরে লম্বা একটা গোমও দিছি। আমাকে বাসেতে নামার সময় গেছে, আমরা বাসেতে নামেও পড়েছি। এই জায়গাটা দাদা ছিল, আমাকে নিতে আইলো সেই দাদা আমরা সবাই মিলে একটা দোকানে বসলাম, কারণ বাইরে জম্বের বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে দোকানে বসে আমরা খাই নিলাম 1 কাপ লাল চা। তারপরে আমরা একটা ইজি বাইক পেলাম, ইজি বাইকে উঠে আমরা চলে যাচ্ছি রাহুলের বাড়ির উদ্দেশ্যে। আমরা তো চিনি না, ওই দাদাই আমাকে চিনেই নিয়ে যাচ্ছিল। বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, যেদিকে তাকাই সেদিকে শুধু জল আর জল। গাইস, আমরা রাহুলের বিয়েতে এসে বৃষ্টিতে আটকে পড়ছি। চারিবারে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অলমোস্ট পুরাই ভিজে গেছি। আমাদের অবস্থা একদম খারাপ। অনেকগুলো ব্যাগে ভিজে যতটুক যার করার দরকার একদম করে গেছে। আর চারিপাশে পুরো বৃষ্টি আর বৃষ্টি। আমরা কোনো মতে এসে টাইগার সাইক্লোন সেন্টার এইখানে এসে আশ্রয় নিছি। আর আমাদের জন্য ছাতা আনতে গেছে, আসলেই আমাদের নিয়ে যাবে। রাহুল ভাইয়ের বিয়ের দিন বৃষ্টি শুরু হয়েছে। তোমার কপাল ভাই অনেক খারাপ, তুমি এমন দিন তোমার বিয়েটা ফেলাইছো, পুরো দিনটাই বৃষ্টি, পুরো বিয়েটাই মাটি করে দিছে। এনজয় করবো কি, এনজয় করার কোনো চান্স নাই। সে ভিজে পুরে কাজ হয়ে গেছে, তার চুল ঠান্ডা লেগে গেছে, আমার খালি হেক্সি আসতেছে। ঠান্ডা লেগে গেছে, আমার অবস্থা খারাপ। তো তাও কিছু করার নাই, যাওয়া লাগবে। বিয়ে তো ক্যান্সেল করা যাবে না, সব কিছু হয়ে গেছে। যাই, ভিজে পুরে যাই, দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। এই সাইক্লোনে আমরা মেলাক্ষণ দাঁড়াইছিলাম, বাইরে জম্বের বৃষ্টি পড়ছিল আর দাদা গেল আমাকে জন্য ছাতি আনতি। তারপরে আমাকে চোখ পড়লো ওই রাস্তার দিকে দেখি ট্রেন যাচ্ছে। গাইস, রাহুলদের বিয়েতে এসে আমাদের অবস্থা পুরাই খারাপ। আমরা বৃষ্টি বিলাস, সাথে আছে দাদা এদিক পুরো দাদা সকাল থেকে আমাদের জন্য ওয়েট করতেছে। সাথে ধরো, সে দাদা অলমোস্ট ভিজে পুরে একদম পুরাই তার অবস্থা শেষ। আর এই যে শাড়ি পরে আসে, শাড়ি মানে মাথায় বাঁধতেছে। আর আমি এই যে ভিজে পুরে পুরাই অস্থির। ভাই তুমি কি রেটে বিয়ে ফেলাইছো ভাই, তুমি তাই কও। তোমার এই বিয়েতে আইসে আমাদের অবস্থা কাজ শেষ, জ্বর বেজে গেছে আমার। হ্যাঁ, সাথে আমাদের ভাইয়ের অবস্থা আরো বিতাল, সে পুরো ভিজে টিজে একদম শেষ। কিছু করার নাই, যাওয়া লাগবে। আমরা আসতে আবার আমাকে যাওয়ার সময় গেছে। খুলনাতে আছি, কিন্তু বিয়ে তো খুলনা, আবার আমাকে অনেক খুলনায় যেতে হবে, ব্যাক করা লাগবে। ওকে, লেটস গো, যাও যাক। বৃষ্টি ঝড় ঝাপটা সবকিছু উপেক্ষা করে আমরা চলে আসলাম রাহুলকে বাড়ি। আর এনে এসে দেখি রাহুলের আবৃত্তি পড়ানো শুরু হয়ে গেছে। এই যে আমাকে নতুন বর আমাকে সামনে হাজির। বৃষ্টিতে ভিজতে চলে আসছি বরের বাড়ি। আর বর এই যে সবাই বৃষ্টিতে কি সাজবে গজবে তাই ভাবতেছে, আর বড় টেনশনে পড়ে গেছে। তোমার অনুভূতি বলো, বৃষ্টির মধ্যে বিয়ের কিরাম লাগতেছে? বৃষ্টি বিলাস হবে, হ্যাঁ বিয়েতে বৃষ্টি বিলাস হবে। বররে নিয়ে যাবো আমরা ভিজাতে আর ওই জায়গায় বৌড়ি নিয়ে বৌড়িও ভিজাবো, বৃষ্টি বিলাস করবো। এরপরে গায়েলুদির অনুষ্ঠান হবে, কিন্তু বাইরে জম্বের বৃষ্টি হচ্ছিল, তাই ঘরের মধ্যে কোনো রকমের একটু গায়েটাই হলুদ দেওয়া হয়েছে। এবার আমরা রেডি হয়ে গেছি বরযাত্রীতে যাওয়ার জন্য। তো আমরা দুজন কিন্তু ম্যাচিং পরেছি। আমাকে কিরম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এই হচ্ছে আমাকে মিষ্টি মাম্মাম কিন্তু সুন্দর করে সাজেছে। সে কিন্তু খুবই সুন্দর মেকআপ করতে পারে, আমারও সে মেকআপ টেকআপ করাই দিয়েছে। আর এই যে দিদি, আমরা সবাই মিলে সুন্দর করে সাজুগুজু হয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছি। এবার আমাকে রাহুল আসবে, আমাকে গাড়িটারি সবকিছুই রেডি। এই বিকালের দিকে একটু বৃষ্টি কমিলো, আর তাছাড়া দুপুর পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে গেছে। আর এই পারে কত মানুষের ভিড় দাও, নতুন বর যাচ্ছে বিয়ে করতে, তাই সবাই দেখতে আইছে। আমরাও সবাই খুশি ছিলাম, কারণ আমরা নতুন বউ আনতে যাচ্ছি। ভাবিলাম বিয়ের দিন মেলা মজা করব, আনন্দ করব, কিন্তু বৃষ্টি সবকিছুই মাটি করে দিল। আর এই যে আমাকে বিয়ের জন্য আমরা একটা মায়ে খুঁজ দিছি, কারণ রাহুলের বিয়ে হয়ে গেছে। এবারে আমরা বিয়েরও বিয়ে দিয়ে দেব। আর এই যে আমাকে বর বেশে রাহুল
চলে আসছে, আমরা হনে চলে যাব নতুন বউ আনতি। এই কাদা বৃষ্টির জন্য বিয়ে বাড়ি যে কত মানুষ আসতে পারেনি, তারপরও রাস্তাঘাটে সবাই দাঁড়াইছিল এক এক করে, আমরা সবারই নিয়েই গেছি বউ আনতে। আর যে বৃষ্টি, এই বৃষ্টি তো থামাথামির কোনো নামই নেই। বউ ভাতের দিনও যে পরিমাণ বৃষ্টি হয়েছে কোনো কিছুই ঠিকভাবে হয়নি। আমরা সবাই মিলে রাস্তায় একটু দাঁড়াই ছবি টবি তুলতিলাম। এনি আছে রাহুলির সব ঘাগরা বন্ধু বান্ধবরা আছে, আর আমার বন্ধু রাহুলির বন্ধু হৃদয় ঘাগরাও আছে, ওরও সামনে বিয়ে দেবো আমরা। অবশেষে আমরা যাচ্ছি বউ আনতে, নতুন বউ আনতে। আমি বাদ পড়ে যাবে না। আপনারাও নিশ্চয়ই বিয়াই। আর এই যে ছোট, এই যে দিদি, এই যে আমাকে নতুন বর। হ্যালো। বিয়াই এবার হাই। বাস আসতেছে পিছনে ওর। একটু দাঁড়াবার ফোন আসতেছে কোন দিকে। আর এই আসছে আমার বড়দা, আমরা সবাই মিলে দাঁড়ায় পরে খাবারটা খাতিলাম। বিয়াই রাহুলের বিয়ে আছে, এবার আমরা কবে আমাকে বিয়েন দেখতে পাবো? দেখাবো। কবে কবে কবে? এই মাত্র আর 10 দিন পর। 10 দিন পর আপনার বিয়ে খাতি আসবো। ঠিক আছে ঠিক আছে। একসাথে পিছনে আমাকে বাস ছিল, বাসের আসতে দেরি হচ্ছিল, তাই আমরা এই ফেরি ঘাটে আসে দাঁড়ায় দাঁড়ায় পুরি খাতিলাম। বিয়েই সবার জন্য নিয়ে এলো মেলাডিক করে পুরি। তারপরে তো বিয়ে বাড়ি চলে আইসি, আর এরপরে যা যা আছে সবকিছু আমি দেখাবো অন্য একটা ব্লগে। আজকের মতো এই পর্যন্ত।